সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত দর্শক, আমরা এখন যাচ্ছি বরই বাগানে বরই পাড়তে। শীতের সিজন, এখন বরইয়ের সিজন, তো বরই ভর্তা করে খাবো আমরা সবাই। এই যে তোতা ভাই, বরই বাগানের রাস্তাটা কোন দিকে? পেঁয়াজের দাম নাই না? আচ্ছা, পেঁয়াজের দাম নাই। পেঁয়াজের ব্যাপারীদের মাথায় হাত, খুব হতাশ কৃষক। দর্শক, এগুলো কিন্তু সবই পেঁয়াজ। কেমন এখানে দেখতেছেন ফসলের মাঠে মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, অথচ পেঁয়াজের কোনো দাম নেই। তাই আমার এক ভাই কৃষক, উনি বলতেছে খুব অবস্থা খারাপ, পেঁয়াজের কোনো দাম নাই, হতাশার মধ্যে আছেন। তো দর্শক, এখন আমরা যাচ্ছি বরই বাগানে বরই পাড়তে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। দর্শক, এগুলো হচ্ছে কলই শাক। এগুলো কিন্তু ঘাস না, আপনারা কেউ ঘাস মনে করবেন না, এগুলো হচ্ছে কলই শাক। ঢাকা যেগুলো আমরা শাক হিসাবে বাজার থেকে কিনে খাই 100 টাকা কেজি, এগুলো হচ্ছে সেই কলই শাক। দেখুন, এগুলোই বাজারজাত করা হয়, তারপরে এখান থেকে কলই হয়, খেসারির ডাইল হয়। এগুলো হচ্ছে কলই শাক। এই দেখেন, এখানে শুধু ফসলের মাঠ আর মাঠ। নানান ধরনের ফসল হয়, রসুন, পেঁয়াজ, সরিষা, কলই, মুসুরি, কালিজিরা, সব ধরনের ফসল আমাদের এখানে হয়। দর্শক, আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। দর্শক, আমরা চলে এসেছি বরই বাগানে। এটা হচ্ছে বরইয়ের বাগান। এরকম এখানে হাজার হাজার বরইয়ের গাছ রয়েছে, এরকম নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই ঢেকে দেওয়ার বিভিন্ন কারণ রয়েছে। একটা হচ্ছে চোরের উপদ্রব, আরেকটা হচ্ছে পাখিতে খেয়ে ফেলে, এই কারণে বরইগুলা এভাবে ঢেকে রাখা হয়েছে। আমি একটু দেখাই, এটা হচ্ছে নেটের ভিতরতে দেখাই। এই যে দেখেন দর্শক, অনেক সুন্দর বড়িগুলো এরকম থরে থরে বড়ি ধরেছে। এটা হচ্ছে আপেল কুল বড়ই গাছ। তো আমরা এটার থেকে বড়ই নিব না, আমরা পাশে আরেকটি বাগান রয়েছে, সেখান থেকে নিব। তো আমি চলে যাব সেই বাগানে। তবে এই বাগানটা আমি আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু অনেক সুন্দর একটি বাগান। এই যে হচ্ছে বড়ই বাগান, এখানে অনেক বড়ই গাছ রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর বড়ই ধরেছে। বড়িগুলো খুব দেখতে সুন্দর লাগছে। এরকম থরে থরে বড়ই গাছ, থোকায় থোকায় বড়ই ধরে আছে। তো আমরা এখন যাব পাশের বাগানটা থেকে, সেখান থেকে আমরা কিছু বড়ই সংগ্রহ করব। অবশ্য টাকাটা কিনে নিতে হবে। দর্শক, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো আমি বড়ই পাড়ার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, আর আমাদের ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, আমরা চলে এসেছি বড়ই বাগানে। এটা হচ্ছে বড়ইয়ের বাগান। এই যে দেখেন, এইভাবে অনেক সুন্দর বড়ই ধরে আছে। এখানে অনেক অসংখ্য গাছ রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই বড়ই গাছ, আর এইভাবে থরে থরে বড়িগুলা ধরে আছে গাছের মধ্যে। এগুলা দেখতে কিন্তু অসাম সুন্দর লাগে। দর্শক দেখুন, এখানে অসংখ্য বড়ই গাছ রয়েছে, আর এভাবে বড়ি ধরে আছে। এখন বড়ির সিজন, তো এখান থেকে আসলে বড়ি বিক্রিও করা হয়। এখানে দেখেন অনেক দর্শকরা কিন্তু অনেক লোক এখানে বড়ি কেনার জন্য আসে প্রতিনিয়ত। অনেক লোক কিন্তু এখানে বড়ি কেনার জন্য আসে, এখান থেকে বড়ি কেজিতে বিক্রি করে। অবশ্যই এখানে যারা এখানকার কর্মচারী রয়েছে, অথবা যে মালিক, বড়ই গাছ বাগানের মালিক পক্ষ রয়েছে, তাদের কাছ থেকে বড়ই কিনে নিতে হবে। এখানে পারার কোনো সুযোগ নাই। তো আমি একটু বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। দেখেন দর্শক, কারা কারা এরকম বড়ই বাগান থেকে বড়ই কিনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন, অনেক সুন্দর অসংখ্য বড়ই গাছ। তো এটা আসলে অবিশ্বাস্য যে শরীয়তপুরের মতো জায়গায়, আমার ডিস্ট্রিক্ট, আমার আসলে জানা ছিল না যেখানে একটি বড়ই বাগান রয়েছে। তো যারা বড়ই বাগানটি করেছে, অনেক পরিশ্রম করতে হয় এখানে এই বড়ই বাগানটা করার জন্য। অনেক কর্মচারী এখানে থাকে। আমি একটু দেখাই, এগুলো সবই কিন্তু বড়ই গাছ। তো আমরা এখন কিছু বড়ই এদের কাছ থেকে কিনবো।
তো আমি একটু ওই পাশে যাব, ওই পাশে অবাক করার মতো জিনিস আপনারা দেখতে পাবেন, যে এত ছোট গাছ অথচ অনেক বড়ই ধরে আছে। এটা আসলে আপনারা দেখছেন কি না জানি না, আমি কখনো দেখিনি এরকম যে এত ছোট ছোট গাছে এরকম বড়ই হয়। তো আমি সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, এগুলা কিন্তু 2 বছরের বাচ্চারাও পারতে পারবে এই বড়িগুলো। এগুলো দেখেন একেবারে নিচু, ঠিক আছে। আমি এই যে ক্যামেরাটা একেবারে নিচু করে ধরেছি, এই যে ছোট গাছ, এগুলো আসলে মেবি কলম হয়তোবা। এই যে দেখেন, এই যে ছোট ছোট গাছে এরকম বড়ই ধরে আছে। আমি একটু দেখাই আপনাদেরকে, এগুলা কিন্তু বড়ই। এগুলো আসলে অবিশ্বাস্য একটি বিষয় যে এত ছোট গাছে এত পরিমাণে বড়ই, এটা আল্লাহর রহমত অবশ্য বলতে হবে। এখানে অসংখ্য বড়ই গাছ রয়েছে, এগুলো প্রত্যেকটি বড়ই গাছে কিন্তু বড়ই ধরেছে, ঠিক আছে। অসংখ্য ছোট ছোট বড়ই গাছ রয়েছে, এগুলো প্রত্যেকটা গাছে বড়ই আছে। দেখেন ছোট ছোট গাছে বড় বড় বড়ই, এগুলো অবশ্য আপেল কুল। এই যে দর্শক, এখন আমরা বড়ই কিনবো, কিছুটা বড়ই এখান থেকে আমরা নিয়ে যাব। বড়ই কত কেজি? 100 টাকা, কম না? 100 তো বাজারে বিক্রি করে। হ্যাঁ, তা আমরা সরাসরি বাগান আইছি, কম পাবো না? সরাসরি বাগান আসছি, কমে কিনতে পারবো না? হায় হায়। আচ্ছা ভাই, এগুলা কি কলম নাকি? কলম গাছ এগুলা? কলম না দর্শক, এগুলো হচ্ছে কলম কাটা গাছ, যার কারণে এত ছোট গাছে আসলে বড়ি হয়। আসলে চারা গাছ এত ছোট গাছে বড়ি হয় না। মাঝে মাঝে পেয়ারা গাছও রয়েছে, এগুলো আসলে পেয়ারাও হবে কয়েকদিন পরে। তো দর্শক, আমরা এখন বড়ই কিনবো। আচ্ছা, বড়ই মিষ্টি কেমন দেখি, এটা খায়া দেখি। তাই না? দেখি, দাও তো। দর্শক, এটা হচ্ছে স্টোর রুম বড়ই। এখানে গাছ থেকে পেরে পেরে এরকম ভুর করে রাখা হয়, তারপর এখান থেকে সেল হয়। আমি এখানকার অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব, যারা যারা বাগান থেকে সরাসরি বড়ই কিনতে চান অবশ্যই এখানে চলে আসবেন। ভাই, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে বিলাসপুর। কি মাতবরকান্দি? দর্শক, এটা হচ্ছে বিলাসপুর মেহের আলী মাতবরের কান্দি, শরীয়তপুর জেলা, জাজিরা থানা। তো দর্শক, কেমন লাগলো আমাদের বড়ই বাগানের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা বাগান থেকে সরাসরি বড়ই কিনতে চান অবশ্যই চলে আসবেন। তো আমি একটি বড়ই খেয়ে আপনাদেরকে এখন টেস্ট করে দেখাবো। হ্যাঁ, অনেক টেস্টি। দর্শক, সরাসরি বড়ই বাগান থেকে বড়ই নিয়ে খেলাম, আসলে অনেক ভালো লাগতেছে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।